সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, স্বাভাবিকভাবে আছো। সবার জন্য প্রীতি এবং শুভেচ্ছা রইল। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তুমি ইতিমধ্যে জেনে গেছো আমি মোহাম্মদ আইয়ুব আলী, MSS ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড কামিল ইসলাম ইউনিভার্সিটি LLB জাতীয় বিশ্ববিদ্যালয়, লেকচারার সোশ্যাল ওয়ার্ক, রামপাল কলেজ, মুন্সিগঞ্জ। আজকে সবাইকে আমাদের সমাজকর্ম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সমাজকর্মর ষষ্ঠ অধ্যায়ের একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের সমাজকর্ম পদ্ধতি, এবং যেটা আমাদের সৃজনশীল প্রশ্নর উত্তর 1-এর সে সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা বিশেষ করে রামপাল মহাবিদ্যালয় মুন্সিগঞ্জের দ্বাদশ শ্রেণী, যাদের টেস্ট কিছুদিনের পরেই, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্ন উত্তরটি। সো খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে। আশা করি এটা উপকারে আসবে। একটি সৃজনশীল এরকম থাকতে পারে, মাদকাসক্ত মিঠুকে তার বাবা সংশোধনের উদ্দেশ্যে একটি নিরাময় কেন্দ্রে নিয়ে আসেন। কেন্দ্রের একজন সমাজকর্মী তাকে সাদরে গ্রহণ করেন। কিভাবে? সাদরে। কথাগুলো মনে রাখবা। তিনি সমাজকর্মের পদ্ধতি ও কৌশল প্রয়োগের মাধ্যমে মিঠুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। অর্থাৎ তোমরা জানো সমাজকর্মের কয়েকটি পদ্ধতি রয়েছে। সমাজকর্মের কি কি পদ্ধতি রয়েছে ইতিমধ্যে অনেকে জানো। সমাজকর্মের প্রধানত দুইটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে মৌলিক পদ্ধতি এবং হচ্ছে সহায়ক পদ্ধতি, এবং প্রতিটি মৌলিক পদ্ধতির মধ্যে আবার কত প্রকার আছে এগুলো তোমরা বিস্তারিত জানো। যাই হোক, আমরা এবার হচ্ছে প্রশ্ন কাঠামো কিভাবে হবে সেটা অনুযায়ী দেখবো। আবার যারা আছে সেটা এক নজরে আমরা সৃজনশীলের উদ্দীপকটি খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের পরীক্ষার উত্তরগুলো দেওয়া খুব সহজ হয়ে যাবে। দেখো, প্রথমেই সৃজনশীল প্রশ্ন উদ্দীপকের যে কর্ণনীয় প্রশ্ন থাকতে পারে র্যাপো শব্দের অর্থ কি। দ্বিতীয়ত থাকবে সমাজকর্মের গবেষণা বলতে কি বোঝায়। তৃতীয় হচ্ছে উদ্দীপকের সমাজকর্মী মিঠুকে সংশোধনের সমাজকর্মের কোন পদ্ধতি প্রয়োগ করেন, ব্যাখ্যা করো। চতুর্থ হচ্ছে উক্ত পদ্ধতির সমস্যা সমাধান প্রক্রিয়া আলোচনা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। র্যাপো শব্দটির অর্থ কি তোমরা ইতিমধ্যে জানো, তারপর আবার বলছি। এই উত্তরটা বিভিন্ন রকম হতে পারে, তবে অবশ্যই ছোট করে লেখা, যেহেতু 1 নম্বরের জন্য ক নম্বরে, অবশ্যই ছোট করে লেখার চেষ্টা করবে। র্যাপোর্ট বা র্যাপো শব্দের অর্থ পেশাগত সম্পর্ক। সেই পেশাগত সম্পর্ক কোথায়? একজন সাহায্যার্থী ও সমাজকর্মীর মাঝে যে পেশাগত সম্পর্ক গড়ে ওঠে তাকে র্যাপো বলে। খুব মনোযোগ সহকারে আবার বলছি, র্যাপো শব্দের অর্থ হচ্ছে পেশাগত সম্পর্ক। একজন সাহায্যার্থী অর্থাৎ যে সাহায্য চায়, সাহায্য প্রার্থনা করে, ও একজন সমাজকর্মীর মাঝে যে সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ককে সমাজকর্মের ভাষায় র্যাপো বলে। এবার 2 নম্বর খতে উত্তর হবে এরকম: সমাজকর্মের গবেষণা হলো সমাজকর্মের অন্যতম সহায়ক পদ্ধতি। আবার বলছি, সমাজকর্মের গবেষণা হলো সমাজকর্মের অন্যতম সহায়ক পদ্ধতি। আগে বলেছিলাম আমাদের মৌলিক পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি রয়েছে, তার মধ্যে সমাজকর্ম গবেষণা হচ্ছে সহায়ক পদ্ধতি।